বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের সবচেয়ে বড় খবর, অর্থাৎ আজ 14 তারিখ। আপনারা সকলেই জানেন শিশু দিবস আজকে, এবং আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর অর্থ দপ্তরের বড় ঘোষণা। আমরা বেশ কিছুদিন ধরে, আপনারা সকলেই জানেন, একাধিক খবর করেছি। ইভেন আজ সকালবেলা, গতকালকে তার আগের দিনও খবর করেছিলাম যে আগামী 30 ডেজের মধ্যে রাজ্য সরকার বেশ কিছু কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টে স্যালারি ইনক্রিমেন্ট। আমরা এই খবর বিগত 2-3 দিন থেকে আপনাদেরকে জানিয়েছিলাম, এবং আমরা বলেছিলাম যে একটা ইনপুট আমাদের কাছে এসছে, যাতে এই ধরনের একটা পজিটিভ সংকেত বা সম্ভাবনা পাওয়া গেছে। আর দেখুন, আজকে সেই কথা মতো যে ইনপুট আমাদের কাছে এসেছিল, সেই ইনপুটগুলো কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। এখনও আমরা দেখছি, আমাদের লাস্ট প্রতিবেদন এই নিয়ে করেছি খবর, তারপরেও দেখছি বেশ কিছু বিচক্ষণ বুদ্ধিজীবী শিক্ষকগণ বা শিক্ষাকর্মী বা আদার্স কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টের কর্মী, তারা কমেন্ট করেছেন যে এটাও ফেক খবর। তাদেরকে এটাই বলবো যে আপনারা একটু ভেরিফিকেশন করুন, আদার্স চ্যানেলেও যান। আজকে এই খবর রাজ্যের সমস্ত মিডিয়া হাউস কভারেজ করেছে। আপনারা প্রিন্ট মিডিয়া ফলো করুন, আনন্দবাজার থেকে শুরু করে, প্রতিদিন থেকে শুরু করে আদার্স যতগুলো পোর্টাল রয়েছে, চ্যানেল রয়েছে, একটু কভার করুন, একটু দেখুন। এই খবর কিন্তু প্রকাশিত হয়েছে, এবং এই খবরটা আগামীকাল সে বর্তমান, আনন্দবাজার, প্রত্যেকটা পেপারেই ঘটা করে প্রকাশিত হবে। আপনারা দেখবেন মন দিয়ে। তো বন্ধুরা, যে বিষয় নিয়ে আজকের আলোচনা, যে রাজ্য সরকার রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটা চিন্তাভাবনা করেছে। দেখুন, একে একে সকলের হচ্ছে, একে একে কিন্তু অনেক ডিপার্টমেন্টে রাজ্য সরকার বেতন বৃদ্ধি করলো। লাস্ট কালী পুজোর একদিন আগে বেতন বৃদ্ধি হয়েছিল বিএসকেদের। বেতন বৃদ্ধি অর্থাৎ একটা নোটিফিকেশন বার হয়েছিল। কারণ আপনারা তো সকলেই জানেন, সরকারের ঘোষণা জিও না বার হওয়া পর্যন্ত সেটাকে সত্য বলে, মানে সত্য মনে করাও ঠিক নয়, এবং সত্য প্রেজেন্ট করাও ঠিক নয়। তা আমরা দেখেছিলাম কালী পুজোর আগে বিএসকেদের বেতন বৃদ্ধির জিও প্রকাশিত হয়, এবং আজ 14 তারিখ রাজ্যের কর্মবন্ধু যারা অত্যন্ত গ্রাসরুট লেভেলের চুক্তিভিত্তিক কর্মী, রাজ্য সরকারের আন্ডারেই পড়ে, তাদেরও বারংবার তারা তাদের দাবিপত্র দিয়েছে রাজ্যের কাছে, রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। 2,000 টাকা করে তারা পেত, তাদের 3,000 টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। যদিও আমাদের মানে যে এই 3,000 টাকা বেতন বৃদ্ধি যে অনেক বেশি বাড়িয়েছে, বা আজকের ডেটে এটা ঠিকঠাক স্যালারি মোটেও নয়, কারণ 5,000 টাকায় 2024-এ কিছুই হয় না। তো যাক, আলটিমেটলি একটা বেতন বৃদ্ধি রাজ্য সরকার করেছে 2,000-এর থেকে, তো ফার দেন বেটার 5,000। এবং এই খবর অলরেডি আজ দুপুরবেলা প্রকাশিত হয়েছে। রাজ্য সরকার দুপুরবেলা নবান্নের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার যেটা সবচেয়ে বড় প্রশ্ন, অন্যান্য ডিপার্টমেন্ট যাদের এখনও বেতন বৃদ্ধি হয়নি, সমগ্র শিক্ষা, অনেক বড় কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্ট রাজ্যের, 60-40-তে ফান্ডিং করা হয় কেন্দ্র এবং রাজ্যের। একটা জিনিস একটু মন দিয়ে শুনুন, যে রাজ্য সরকার সমগ্র শিক্ষায় যদি বেতন বৃদ্ধি করে, তাদেরকে শেয়ার করতে হবে 40%, কেন্দ্র দেবে 60%। এই রেশিওতেই ফান্ডিং হয়। তা সত্ত্বেও রাজ্য সরকার এই সমগ্র শিক্ষা নিয়ে আদৌ আগামী দিনে কী সুখবর নিয়ে আসছে, দেখুন, এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করছি না, নেগেটিভ পজিটিভ কিছুই বলছি না। তবে যে ইনপুট আছে, হওয়ারই সম্ভাবনা বেশি। সমগ্র শিক্ষাতেও বেতন বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি। তার কারণ এই সমগ্র শিক্ষার লাস্ট বেতন বৃদ্ধি হয়েছে 2018 সালে। তার সঙ্গে আপনার এসএসকে এমএসকে আছে, তাদেরও কিছু হয়নি, তারাও লিস্টে রয়েছে। ভোকেশনাল শিক্ষকরা রয়েছে, শিক্ষামিত্র রয়েছে, স্পেশাল এডুকেটার্স রয়েছে, অনেক ডিপার্টমেন্টের কর্মচারী যারা আছেন, তারা কিন্তু সরকারের তালিকায় রয়েছে। কারণ এই পূর্বাভাস দেখুন, আজকে আমাদের কাছে অনেক দিক থেকে সোর্সে খবর আসছে, কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী আজ থেকে 3-4 মাস আগেই মোটামুটি একটা আভাস দিয়েছিলেন যে আমরা একটা সিদ্ধান্ত ক্যাবিনেটে নিয়েছি। আর বর্তমানে তো বিভিন্ন জায়গা থেকে ইনপুট আসছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, ভিআরপি দর্শক বন্ধু, ভিআরপিদের জন্যও কিন্তু সুখবর খুব শীঘ্রই আসতে চলেছে। আপনাদের আবারও আমরা কোট আনকোট জানিয়ে রাখি, আমাদের কাছে যে ইনপুট এসছে, ভিআরপিদেরও কিন্তু একটা সুখবর আসার সম্ভাবনা রয়েছে। কারণ ভিআরপিদের বিষয়টা সরাসরি প্রতাপ নায়ক মহাশয় দেখছেন, এবং আজকে তিনি এই বিষয় নিয়ে তৃণমূলের নেতৃত্ব তিনি মন্তব্য করেছেন। এই কর্মবন্ধুদের যে ভাতা বৃদ্ধি হয়েছে সেই নিয়ে তিনি সরকারকে সাধুবাদও জানিয়েছেন। যারা কর্মচারী তারা অনেকে খুশিও হয়েছেন। আর এদের যেটা কাজ, বন্ধুরা, সত্যি কথা বলতে সাফাই কাজ কিংবা নৈশ প্রহরী হিসেবে তাদেরকে কাজের সুযোগ রয়েছে। রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী আংশিক সময়ের কাজ করে তারা, এবং আলটিমেটলি রাজ্য সরকার
লাস্ট 6 বছর আগে তাদের দিকে তাকিয়েছিল রাজ্য সরকার, 6 বছর পর তাদের বেতন বৃদ্ধি হয়েছে। ঠিক যেমন আপনারা সমগ্র শিক্ষায় যদি কম্পেয়ার করেন, লাস্ট 5-6 বছর আগে সমগ্র শিক্ষাতেও বেতন বৃদ্ধি হয়েছে। তো এবার সমগ্র শিক্ষায় কবে হবে, এসএসকেএমএসকে কবে হবে, বাকিদের কবে হবে, এই ধরনের কমেন্ট আপনারা করছেন। দেখুন, এক্স্যাক্টলি বলা সম্ভব নয়। আমরা রাজ্য সরকারের প্রতিনিধি নয়, রাজ্য সরকারের ভেতরের যে ইনপুট, সত্যি কথা বলতে কবে ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের অর্থ দপ্তর, কত টাকা কার কত টাকা বাড়বে, এগুলো জানানোর জানার কথাও নয়। শুধু এইটুকু আমাদের কাছে আপডেট এসছে বা এইটুকু খবর আমরা সংগ্রহ করতে পারি যে হ্যাঁ, হওয়ার সম্ভাবনা আছে কি নেই, হতে চলেছে কি না, এইটুকু খবরাখবর পাওয়া যেতে পারে। কত টাকা হবে আর কবে ঘোষণা হবে এটা বলা মুশকিল। তবে যারা আমাদের এই লাস্ট 2-3 দিনের খবরগুলোকে জাস্ট ফেক বলে মনে করছিলেন বা কমেন্ট করছিলেন বা ভাবছিলেন যে কেন বকবক করছি, কেন এই 1 মাসের মধ্যে হওয়ার কথা বলছি, নভেম্বরের মধ্যে হওয়ার কথা বলছি, দেখুন কথাগুলো তো মিলে যাচ্ছে। হতে পারে সমগ্র শিক্ষায় হয়নি, হতে পারে শিক্ষা বন্ধুদের হলো না, হতে পারে পার্শ্ব শিক্ষকদের হলো না। আজকে আইসিটি কম্পিউটার টিচারদের বেতন বৃদ্ধি হয়েছে, আপনারা সকলেই জানেন। দুর্গাপূজার আগে 21,400 টাকা বেতন বৃদ্ধি সর্বনিম্ন হয়েছে তাদের। এমনিতেই হয়নি। আইসিটিদের বিষয়ে আমরা বহু খবর করেছি একসময়। তাদের যারা নেতৃত্ব রয়েছেন তাদের নেতৃত্বের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারাও সাইলেন্ট মোডে যে তাদের বেতন বেড়েছে তা নয় বন্ধুরা, তারাও অনেক চেষ্টা চালিয়েছে রাজ্য সরকারের পাশে থেকে, রাজ্য সরকারের সাথে ক্রমাগত যোগাযোগ রেখে, দৃষ্টি আকর্ষণ করে, দাবিপত্র দিয়ে, সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের বিষয়গুলো জানিয়ে শেষমেশ তাদের কিন্তু দাবি তারা আদায় করতে পেরেছে। এই যে নৈশ প্রহরী, এই যে কর্মবন্ধু যাদের কথা বলছি, যাদের আজকে বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার, তারাও কিন্তু সাইলেন্ট মোডে তাদেরও বেতন বৃদ্ধি হয়নি, তারাও চেষ্টা করেছে। অনেকবার, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, রাজ্য সরকারের কাছে রিমাইন্ডার দেওয়া হয়েছে। তবে অবশেষে তাদের সুখবরগুলো আসছে। বিএসকেদের ক্ষেত্রেও তাই, বা আরও যে সকল ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও তাই, সেম টু সেম। সাইলেন্ট মোডে থেকে বাড়িতে বসে ইউটিউবে খবর দেখে বাকিদের হলে আমারও হবে, এই মানসিকতা নিয়ে থাকলে কোনোদিনই কোনো ডিপার্টমেন্টের অ্যাকচুয়ালি দাবি আদায় করা পসিবল। কেন আমরা এই কথা বলছি, তার কারণ আমরা গতকালকে একটা প্রতিবেদন করেছিলাম যে এই চুক্তিভিত্তিকদের জন্য সদিচ্ছার বিষয়ে কোন সরকারের দৃষ্টিভঙ্গি কেমন, এই বিষয় নিয়ে এই টপিকে একটা খবর করেছিলাম, যেখানে আমরা আমাদের রাজ্যের আগের বাম সরকার বলুন, বর্তমান তৃণমূল সরকার বলুন, বা কেন্দ্রের বিজেপি সরকার বলুন, 3টে সরকারকে সমানভাবে দায়ী করেছিলাম। এবং এই 3টে সরকারের মধ্যে কারো সদিচ্ছা নেই, সদিচ্ছা কারো নেই। আপনি যদি সাইলেন্ট মোডে থাকেন, কোনো সরকার আপনাদের দিকে ঘুরেও তাকাবে না। রাজ্যে বহু ডিপার্টমেন্ট আছে যারা সাইলেন্ট মোডে আছে, 10 বছর হয়ে গেল কিছু হয়নি তাদের, 15 বছর হয়ে গেল কিছুই হয়নি। লাইক বড় এক্সাম্পল পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে, একবার রাজ্য সরকার বেতন বাড়িয়েছে। এবার যদি বলেন যে না, পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে এরা তো প্রায় রাস্তায় নেমেছে, প্রায় অনেক কিছু করেছে। লাস্ট বড় আন্দোলন 2019 সালে পার্শ্ব শিক্ষকদের, তারপর সেভাবে কোনো আন্দোলন হয়নি। এবার আন্দোলন একটা আলাদা পার্ট, দাবিপত্র জানানো একটা আলাদা পার্ট। আপনারা সকলেই জানেন অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যের কন্ডিশন নয়। এই রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশ ভবনে ঘুরবেন, শিক্ষামন্ত্রীর পেছনে ঘুরবেন, বিকাশ ভবনে গিয়ে ধর্না, বিকাশ ভবনে গিয়ে দাবিপত্র, কাজের কাজ কিছুই হবে না, বাস্তবও হয়নি। যেখানে হওয়ার কথা সেখানে যদি আপনারা পৌঁছাতে পারেন, সেই জায়গাতে যদি দৃষ্টি আকর্ষণ করতে পারেন, তার যদি নজরে আসেন, তাহলে অবশ্যই অ্যাটলিস্ট কিছু হোক বা না হোক, কিছু হবে, কিছু তো হবে। এবার বিষয় হচ্ছে, দেখুন, যে ইনপুট আমাদের কাছে এসছে, সম্ভাবনা রয়েছে বাকি আরও অনেক ডিপার্টমেন্ট আছে। আপনার ভিআরপি যে বিষয়টা বললাম আমরা, ভিআরপির রয়েছে, আশা আইসিডিএসের রয়েছে। আশা আইসিডিএসের এই মুহূর্তে চান্সেস কম, তবে বিধানসভা ভোটের আগে একটা চান্সেস রয়েছে তাদেরও। ভোকেশনাল শিক্ষক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু রাজ্য সরকার ভাবছে, এবং তাদের নেতৃত্বরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেই কিন্তু দাবিপত্র রেখেছে। এই নভেম্বর মাসে ভোকেশনাল পার্ট টাইমার শিক্ষকদেরও কিন্তু বড় কর্মসূচি তারা নিয়েছে। ভিআরপিদেরও আমরা যে খবর বললাম, ভিআরপিরা অলরেডি রাস্তায় নামার প্রোগ্রাম করছে, যে খবর আমাদের কাছে রয়েছে। তারা আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রাজ্য সরকার তাদের জন্য ভাবছে। এবার বিষয় হচ্ছে কবে কার ঘোষণা হবে সেটা বলা মুশকিল। তবে সাইলেন্ট মোডে যদি থাকেন, রাজ্য সরকার যদি দৃষ্টি আকর্ষণ না করেন, তাহলে কাজের কাজ কিছুই হবে না, রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাতে হবে।
রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এটাই একমাত্র দাবি আদায়ের পথ এই মুহূর্তে, তাছাড়া আর কোনো দ্বিতীয় অপশন নেই। আর দ্বিতীয় যে অপশনটা রয়েছে, রাস্তায় নেমে প্রতিবাদ করা, রাজ্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করা, সেই কনসেপ্টে এই মুহূর্তে মানসিকতা কারো নেই। ঘরের থেকে বাইরে যেতে সকলেই নারাজ। শিক্ষকদের এমনিতেই বয়স হয়ে গেছে। সেটা আলাদা পার্ট, আপনাদের সংগঠন আছে, নেতৃত্ব আছে, তাদের গাইডলাইন্সের উপর আপনারা চলবেন। বাট যে খবর আজকে আমরা অত্যন্ত একটা পজিটিভ ডে, পজিটিভ নিউজও আজকে এসছে, রাজ্য সরকার কন্ট্রাকচুয়ালদের বেতন বৃদ্ধি করেছে। আমরা অবশ্যই রাজ্য সরকারকে এই খবরের জন্য বা এই বিষয়ের জন্য সাধুবাদ জানাচ্ছি। আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান।